আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য হযরত সুলাইমান পয়গম্বর, মারহাবা বলেন না, পয়গম্বর সুলাইমান। কেউ বলেছে মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডে লাগায় শোনো। ওনার বয়স যখন হয়ে গেলেন, পয়গম্বর সুলাইমান বিবাহর বয়স হয়ে গেল, উজিরি ডাক দে বলো, হুজুর আপনার বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? বলে আমি তো বিয়ে করব, বয়স হয়ে গেছে, মেয়ে দেখো, পাত্রী দেখো। বলো হুজুর কেমন পাত্রী দেখবো? বলে আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে পারি যদি 5টা গুণের গুণান্বিত কোনো নারী পাও। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আমি দেখেছি বাড়ির মধ্যে অনেক মা বোনেরা আলোচনা শুনবেন, বাবারাও শুনবেন, যাদের মেয়ে আছে, যাদের বিবি আছে, যাদের আল্লাহ পাক যারা বিয়ে করেছেন তাদের সন্তান দিবে। আমাদের আলোচনা থেকে শিক্ষা লাগবে, গীবত নয়, অহংকার নয়। আমরা যেখানে মাহফিলে আসবো, মাহফিল থেকে কিছু শিখার জন্য আসবো, কিছু নেওয়ার জন্য আসবো। এত কষ্ট করে রাত জেগে বসে থাকবো থেকে লাভ কি? আমাদের জানার দরকার, বোঝার দরকার। বক্তাগুলো কি বলে এই কথাগুলো বাড়ি নিয়ে যাব। যদি বক্তা ভুল বলে আমরা বাড়ি নিব না, যদি সঠিক বলে বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করব। জোরে জোরে বলেন ঠিক কি না? পয়গম্বর সুলাইমান পয়গম্বর বললেন, ও উজির, আমি বিয়ে করব, তবে 5টা গুণের গুণান্বিত নারী হওয়া লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, উজিরের নাম্বার 1 হবে ওই নারীটা নারীর সতীত্ব। পৃথিবীর মধ্যে নারীর সতীত্ব আমানতদারি। পৃথিবীর মধ্যে ওই নারীর সতীত্ব আমানতদারি রাখছে। কোনো বেগানা পুরুষ দেখে নাই, কোনো বেগানা পুরুষ তাকে স্পর্শ করে নাই। 1 নাম্বার নারীর সতীত্ব, সেটা আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা। কোনো পুরুষ তার চেহারা দেখে নাই, পর্দার বিধান মেনে চলছে। আয় মেয়েরা শুনে নাও, যেহেতু তাফসীর মাহফিল দিছো, একটা আয়াতের বিশ্লেষণ তাফসীর করতে গেলে রাত শেষ। আমি অনেক আলোচনা করে ফেলেছি, তারপরেও যেহেতু পল্লী এলাকা একটু বিষয়ের উপর আলোচনা করার দরকার, এই জন্য একটু আমি অন্যদিকে লক্ষ্য করে কথা বলতেছি বাবারা আমার। 2 নম্বর সে কি বলবে? মুসলমান পর্দার বিধান মেনে চলবে। নাম্বার 3, আমলদারি হবে, কঠিন আমলদারি হবে। 4 নম্বর, পৃথিবীর মধ্যে অনেক সুন্দরী হওয়া লাগবে, কারণ এই মেয়েটা যেন সুন্দরী হয়। 4 নম্বর গেল। 5 নম্বর গুণাগুণ হলো এই মেয়েটার বাবা সেজন্য কিছুটা ধন সম্পদের মালিক হয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। আর এই 5 গুণের একটা গুণ যদি না থাকে, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বুঝা নিয়েন, কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? সুলাইমান পয়গম্বর কাল্লাত পৃথিবীর খলিফা বানাই দিছিল গো। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন, তাদের মধ্যে পয়গম্বর সুলাইমান একজন, বাদশা জুলকারনাইন। 2 জন বাদশা ছিল মুসলমান, যাদের আল্লাহ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এর বাংলাদেশ তো ছোট্ট একটা রাষ্ট্র, তাদের কদ্দ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এমন পাওয়ার, এমন শক্তি তাদের দান করেছিল। পয়গম্বর সুলাইমানকে একটা আংটি দান করেছিল, একটা মুজিজার চেয়ার দান করেছিল। মুসলমান শুনে নাও, বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা লাফ দিলে ওই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত একটা কদমে। মুসলমান শুনে নাও, শুনে নাও, তার ঘোড়াটা পৃথিবীর মধ্যে 1 কদম যখন পা বাড়াইতো, মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল। লম্বা ছিল লোকটা মুসলমান, 48 হাত লম্বা। এত বড় হায়াত, এত বড় লম্বা মানুষটা ছিল। কার কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ বাদশাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। আর একজন বাদশাকে আল্লাহ দিয়েছিল কাফেরদের মধ্যে, তার নাম হলো বুখতানসর।
এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে পৃথিবীর মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, প্রজার অভাব ছিল না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছিল, মালামালের দান করেছিল, ধন সম্পদ দান করেছিল। দেখি আমার গোলামি করে কি করে না, কিন্তু মুসলমান সবাই তো নাফরমানি করেছিল। কাফের বেঈমান মুনাফিকেরা যেরকম করে তারাও এই রকম করেছিল। জোরে জোরে বলো ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। অল পৃথিবী ঘুরে 5 গুণের একটা গুণ মেয়ে পায় না। আল্লাহু আকবার বলেন না? সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা খোদাকে কসম করে বলি, পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী একটা মেয়ে পাইলা না? কয়, হুজুর একটা চিঠি পড়ে নাই, কামের মধ্যে একটা চিঠি আসে নাই। বলে, খবর নাও, 1 মাস চলে গেল, 1 মাসের মাথায় 1খানা চিঠি আসলো। কয়খানা? 1খানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর 1খানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। অভয়? ভয় দিবেন? ভয় যদি থাকে তাহলে কমু না। হুজুর চিঠিখানা 1খানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশাহ, মুসলমান বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে, চিঠিখানা তুমি পড়ে শোনাও। চিঠিখানা পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর 1 মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, 1 নাম্বার আমানতদারি, তার সতীত্বর আমানতদারি। বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম, ক্লাস 6-এ পড়ে মেয়েটা, বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6-এ পড়ে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়। প্রশাসনের ভাইয়েরা ধরছে, তাদের বড় লজ্জা লাগলো। ক্লাস 6-এর মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে, ক্লাস 6-এর মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ঈমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছেলেটা মুসলমান, করেন একটা কোম্পানিতে কাজ করেন। মুসলমান, শুনে নাও, এই 2টা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে, ধরার পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার ওদিকা আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা, তুমি কেবল 6-এই বড়, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কয় না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান, দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লাস 6-এর মেয়ে, আমি লজ্জা পেয়েছি, একদম ছোট্ট মেয়ে। আরে ভাই, চিন্তা করছেন একবার, ওর বাপ মা কত খারাপ। ওই মেয়ের সর্বনিম্ন খোঁজ নিয়ে দেখুন বাবা মার চরিত্র কত খারাপ। বাবা মার চরিত্র কালচার খারাপ হওয়ার কারণে ওই মেয়ে, ওই ছেলে কেবল সবে মাত্র 6-এ উঠছে, সে ছেলে মেয়ে চলে যেতে পারে।
এখান থেকে ফিরতে হলে আমাদের অবস্থা খালি ওর পিছু পিছু না লেগে গাগে ঘর ঠেকান, বাড়ি ঠেকান, বউ নিয়ে খালি হাওয়া খাওয়াবেন আর বউ নিয়ে মানুষের দেখায় নিয়ে বেড়াবেন, পরের মেয়ের পাশ পাশ করবেন। আপনার মেয়েগুলো সাবধান। এ যুবকেরা, চিন্তা করছো পরের ঘর ভাঙতেছো না বাবা, তোমার নিজের ক্ষতি নিজে করতেছ। তোমার ঘরও কন্যা সন্তান আছে, তোমার বিবি আছে। যেদিন তোমার বিবি অন্য পুরুষে নিয়ে যাবে, তোমার মেয়ে যখন অন্য পুরুষের হাত ধরবে, সেদিন তুমি কষ্ট কেমন লাগে বুঝতে পারবে। তুমি পরের ক্ষতি করতেছো, নিজের ক্ষতি না। চিন্তা নিজে কি পরের ক্ষতি করতেছো? না, নিজের ক্ষতি নিজে করতেছো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার উজিরে ডাকতে বলে, হুজুর, অল পৃথিবীর মধ্যে চিঠি লিখলাম, অল পৃথিবীর মধ্যে ঘোষণা করে দিলাম, কিন্তু একটা চিঠি মাত্র পাইলাম। কয়টা চিঠি? একখানা চিঠি পাইলাম। কি একটা চিঠি? হ, তাও চিঠিতে হুজুর অভয় দিলে বলতে পারি। কি বলে? 1 নাম্বার, এই মেয়েটা 1 নাম্বার সে সতীত্ব আমানতদারি। 2 নাম্বার কঠিন পর্দাশীলতা। 3 নাম্বার সুন্দরী, এই জমিনের মধ্যে সব চাইতে সুন্দরী। 4 নাম্বার এত আমলদারি, কঠিন আমলদারি, এর মতো আমলদারি মেয়ে হয় না। 4 নাম্বার বলে উজির দাঁড়ায় গেলেন। বলে 5 নাম্বারটা বলো। বলে 5 নাম্বার, হুজুর, মেয়েটার বাবা কোনো সম্পদ নাই, কোনো বাড়ি টাড়ি নাই। মেয়েটার বাবা একজন জেলে মাছ ধরে খায়। এই জেলের মেয়েটার সঙ্গে মেয়েটা বাবা পায়গাম নিয়ে আসছে আপনার বিয়ের। আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হবে। উজির কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা পয়গম্বর সুলাইমানের ক্ষিপ্ত হইয়া এত রাগা রাখছে। কি বলতে চাও? একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়েকে বিয়ে করি? আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আর আমার জন্য আনছো জেলের মেয়ের পয়গম্বর নিয়ে? চিঠিটা সুইরা মারছে, এইরকম সেইলা মারছে। মারবে তো যা পড়ছে ওই ছেলের মেয়ের বাবার মুখের পরে যা পড়ছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মেয়েটার বাবা, রব্বে কারীম, আমি তো জীবনে বাড়ির চিন্তা করি নাই, নারী চিন্তা করি নাই, জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করি নাই। আমার মেয়েটা একটা আল্লাহর সঙ্গে বিয়ে দিব। আমার মেয়েটা, আমার ওই জামাই আমার জানাজা পড়বে, ওই মেয়েটার আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমি তো দোয়ার জন্য, ভিখারির জন্য আমি তো এসেছি দ্বারে। আল্লাহ, তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছো। আল্লাহ, তুমি আমাকে আদর্শবান একটা কন্যা দান করেছো। গো আল্লাহ, একটা আমলদারি কন্যা দান করেছো, সব তুমি দিয়াছো, কিন্তু সম্পদ আমারে দাও নাই। আমি তো আশা করে এসেছি পয়গম্বর সুলাইমানের বাড়িতে। সুলাইমান পয়গম্বর আমার মেয়েকে বিয়ে করবে। আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা আমার জামাই পড়বে। আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমি যেদিন মারা যাব আমার জন্য আমার জামাতা দোয়া করবে। এই আশা করে আমি তো এসেছিলাম চিঠিখানা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কেমন স্বপ্ন বাবা! চিঠিখানা নিয়ে বাড়ি গেছে। মেয়ে ডাকতে বলে, আব্বা, চিঠি কি দিয়েছেন? বলে, মারে সব ঠিক আছে মা, আমি তো জেলে মানুষ, এই জন্য আমার চিঠিখানা বাবা প্রত্যাখ্যান করছে, জামাই গ্রহণ করে নাই। বাবা রে, গরিব মানুষের সব স্বাদ মেটে? মেয়েটা বলতেছে, বাবা গো, আমি তো রাজি হতাম না। আপনি যখন বললেন যে আপনি একজন আল্লাহওয়ালা জামাই চান, দাবি করছিলেন, মা গো, আমি এমন একটা জামাই চাই যে জামাই আমার কবর দিব, আমার জানাজা পড়বো, আমার জন্য দোয়া করবো। এই জামাইয়ের জন্য বড় আশা করে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কাছে। তা মাগো, আমি গরিব হওয়ার কারণে চিঠিখানা ফেরত দিছে। মেয়েটা চোখের পানি মুছে বলতেছে, বাবা, আপনি আফসোস করেন না, আপনি কান্দেন না। রব্বে করিম যেটা করে মঙ্গলের জন্য করে। আপনি রব্বে করিমের দিকে তাওয়াক্কুল রাখেন, রব্বে করিমের প্রতি বিশ্বাস রাখেন। জোরে বলেন না মারহাবা। কেমন মেয়ে! আমার ভাইরা, আমার বন্ধুরা,
গভীর মনোযোগ। মেয়েটা ডাকতে বলে, বাবা পৃথিবীর মধ্যে কিচ্ছু চাই না আমি, রব্বে কারিম যেটা করে শান্তি পাই, রব্বে কারিম করে যেটা খুশি হন সেটা আমি খুশি। বাবা গো, তোমার কষ্ট পাওয়ার কিছু হয় নাই, দুঃখ পাওয়ার কিছু হয় নাই, কারণ রব্বে কারিমের উপরে কারণ হাত নাই। বাবা গো, আপনি চোখের পানিটা মুছে ফেলেন। বাবা কয়, মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে তোমার বিবাহ দিব, পয়গম্বর সুলাইমান তোমার স্বামী হবে, আমি হব একজন আলেমের বাবা, আমি হব একবার আলেমের কি হব, শ্বশুর হব। বড় আশা করে গিয়েছিলাম, সেই আশা আমার পুরো হলো না। এই কথা বলা পর পয়গম্বর সুলাইমানের জন্য রব্বে কারিমের দরবারে মেয়েটা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার বাবার চিঠিখানা প্রত্যাখ্যান করেছে, আমি কষ্ট পাই নাই, আমার বাবার মনে বড় কষ্ট পেয়েছে, আমার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এমন সন্তান করো যে সন্তান তুমি মরে যাও, ডাক দে বলো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে হোক আর ছেলে হোক, যেন ধোয়াটা করতে পারে। আরে ছেলে মেয়েদের সাজতে সাজতে সকালবেলা আলতা শোনো নখপালিশ অ্যারোমেটিক কিনতে কিনতে জীবন শেষ। এইগুলো নিয়ে বিকেলবেলা হইলে আলতা শোনো নিয়ে জর্জেট কাপড় পইরা রাস্তা দিয়ে ঘুরে, আর তুমি মৌলবী তসবি টেবো মসজিদে বয়ে বয়ে, সব শেষ। ছেলে মেয়ে তেজ্য করে দাও, বেপর্দা মেয়েকে তেজ্য করে দাও, বেনামাজি ছেলেকে তেজ্য করে দাও, দরকার নাই। যে ছেলে নামাজ পড়ে না তেজ্য করে দাও, দরকার নাই। ওই ছেলের জন্য জাহান্নাম, ওই মেয়ের জন্য জাহান্নাম। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এটা আমানতদারি, আপনি আমানত রাখছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, খেয়ানত করার অধিকার আপনার নাই, আপনার অধিকার নাই। সেই ছেলে বেপর্দায় চলে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, তাদের পক্ষ নিয়ে আপনারা কথা বলেন। আরে কপাল পোড়া মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিমের কাছে দরখাস্ত লাগাই দিছে মুসলমান। রব্বে কারিমের দরবারে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ ইমানদার মেয়ে, ইমানদার বাবা যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, রব্বে কারিম কবুল করে ফেলেছে। জোরে বলেন মারহাবা। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ পয়গম্বর সুলাইমানের দরবারে একটা বিষয়ের উপরে জরুরি মিটিং ডাকছে। আর পয়গম্বর সুলাইমান যখন কোথাও যেতেন, মিটিংয়ে যেতেন, অজু ছাড়া অবস্থায় যাইতেন না, অজু করতে আগে অজু করতেন। বাথরুমে গেলে কখনো ওনার একটা আংটি ছিল, মোজেজের আংটি, সেই আংটি উনি পরিধান করে যেতেন না। উজিরকে দিয়ে বললো, উজির আংটিটা ধরো, আমি অজু করে বাথরুমে যাবো। বাথরুমে গেলেন, অজু করে আসলে এরপর দেখলেন দুষ্ট জিন। অনেক লম্বা আলোচনা, যেহেতু 12টা বাজতে চলছে, আমি তাড়াতাড়ি শেষ করতে হইব। তো যেটা পয়গম্বর সুলাইমান যখন বাইরে গেছে, এইটা দেখছে এক জিনে দেখা দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের সুরত দইরা উজিরে কয়, দাও আংটি দাও। আংটিখানা নিয়ে রাজদরবারে চলে যাচ্ছে। এবার উজিরকে বলতেছে, উজির আমি তো যাইতেছি এখন রাজদরবারে, আমার মতো সিয়ারা সুরত দইরা আর একজন লোক আসবে, আয়া সে নকল সুলাইমান সাজবে, সে কিন্তু দাবি করবে আমি আসল সুলাইমান। তারে পিটাই বা জম্মের পিটানো, পিটাইয়া ঘর ছাড়া করবে একদম। কথা বুঝলেন? অনেক বড় লম্বা আলোচনা, খেয়াল করবে। উজির বলতেছে, হুজুর ঠিক আছে, যে কথা সেই কাজ। দুষ্ট জিনে আংটি পইরা রাজদরবারে যে বইছে, লোকজনের বলতেছে, তোমরা শোনো, চারিদিকে বিপদ, ঘন ডাক দিছে, চারিদিকে বিপদ। প্রজারা কয়, হুজুর কি হয়েছে? কয়, আমার মতো নকল সুলাইমান সাইজি একজন আসছে, ও তোমাদের এই রাজ্য দখল করার জন্যে আয়া আসে, দাবি করবো আমি আসল সুলাইমান। আমি কিন্তু 1 নম্বর সুলাইমান পয়গম্বর, আমি বসলাম একদম দেখতে আমার মতো সিয়ারা সুরত, ও আয়া বলবো আমি আসল, ওরে পিটাইয়া রাজদরবার থেকে বাইর করবা। কথা বুঝলেন? এই কথা যখন বলছে, ঠিক কিছুক্ষণ পরেই আসল সুলাইমান পয়গম্বর ভিতর থেকে বাইর হইয়া অজু কইরা উজিরে কই, উজির আংটিটা দাও। কয়, হুজুর এই মাত্র নিলেন আংটি? কয়, ধ্যাৎ, এই মাত্র নিলাম মানে? হুজুর কেবলই তো। কেবল মানে? কয়, আপনি তো ওই সেই কেউ দেখে সুলাইমান, এক সুলাইমান বসে আছে সিংহাসনে, আর এক সুলাইমান দাঁড়ায় আছে। যখন নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখে বলতেছে,
দেরি করছে কেন, পিটা। আইসা গেছে নকলটা। জনগণ দইরে এমন পিটান পিটাইছে আসলটারে, পিটাই একদম বক্সাইছে, একদম জম্বের বক্স, রক্ত টক্ত বাইর করে দিয়ে টানতে ফেলে দিয়ে আসো রাস্তায়। ওনার হাত পায়ে রশি দিয়ে টানতে টানতে নিয়ে টেনে ফেলে দিছে, জঙ্গলের পাশে নিয়ে ফেলে দিছে। নকলটা চালাইতেছে রাজ্য, আসলটা পড়ে আছে খাদের কিনারায়। আর ওই দিন রাত্রে মাছ ধরে আসতেছিল, জেলে মাছ ধরে আসতেছিল, এসে দেখে এক যুবক রাস্তার কিনারায় পড়ে আছে। আর পয়গম্বর সুলাইমানের হাতে আংটি না থাকার কারণে উনি আর সব দিক হারিয়ে ফেলছে, সব কিছু দিক বলে একদম আল্লাহ রাব্বুল আলামিনের বেরেন থেকে সব উঠায় নিয়ে গেছে, ওনার কিছু আর স্মৃতি শক্তির মধ্যে নাই। যাইলে দেখে পড়ে আছে যুবক, যুবকটাকে হাতাশ দেখে নিঃশ্বাস চলে, ওনারা দইরা টইরা নিয়ে বাড়ি গেছে। বাড়ি যা মাথায় পানি টানি দিয়া চিকিৎসা করে সেবা যত্ন করে ভালো করছে, কিন্তু ওনার বেরেনে আর নাই। উনি যে বাদশাহ পায়ে সুলাইমান, এটা ওনার বেরেনে নাই। টাকা পর প্রথম দিন নিয়ে গেছে, ওই দিন এত পরিমাণ জেলে মাছ পেয়েছে, প্রচুর পরিমাণ মাছ পেয়েছে। আল্লাহ এই ছেলেটা বড় ভাগ্যবান, এই ছেলেটারে পা পরে মাছ পাইলাম নদীতে বেশি, ছেলেটা বড় কপাইল্লা, এরে সারা যাবে না। প্রতিদিন মাছ পায় বেশি বেশি, আর ছেলের যত্ন করে করতে করতে বছর একটা কেটে গেল। 1 বছর জেলের বাড়িতে খায় দায় ঘুরে বেড়ায়। এখন জেলের জালে এত পরিমাণ মাছ ধরতেছে, পরে কয় বাবারে তুমি আমার সাথে চলো, আটো আমার সাথে কাজ করো, আমার সাথে কাজ করলে একটু ভালো হইবে, আমার একটা লোকের দরকার, তা তুমি যেহেতু আসো আমার সাথে জাল বাইলে ভালো হয়। তা গেছে, গেলে পরে দেখে একবার জাল পাতলে এত পরিমাণ মাছ ধরে যে উঠে আনতে গেলে কষ্ট হয়। এরকম আসতে আসতে 2 বছর পার হয়ে গেছে। ওইলে 2 বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান বলতেছে, চাচা আমি আর কতদিন থাকবো, 2 বছর তো আপনার বাড়িতে, আমি এখন যাই, যেদিকে যাই 2 চোখ। কই যাবো বাবা? কে আমার তো বাড়ি ঘর কোথায় আমার মনে নাই, তা আমি এখন কোথায় বা যাবো, বয়স হয়ে গেছে, 2 বছর আপনার বাড়িতে, আপনি কতদিন থাকবো, আমি চলে যাব, যেদিকে চোখ যায় সেদিকে যাব। সুলাইমান পয়গম্বর বলতেছে, জেলে বলতেছে, বাবা তুমি তো চলে যাবা, তুমি তো মায়া লাগাই দিছো বাবা, 2 বছর রইছো, তোমার একটা কথা বলবো, যদি মনে কিছু না করো বলো দি বাবা, আমার বাড়িতে কয়জন আমরা লোক? কয় আপনার বাড়িতে লোক আছেন আপনি আর কাকি আম্মা 2 জন। কয়জন? বলেন কয়জন? কয় বাবা আপনার বাড়িতে 2 জন, কাকি আম্মার আপনি। কয় না বাবা, আমার বাড়িতে একটা মেয়ে আছে বয়স্ক, 18 বছরের যুবতী আছে। কয় কি কোন কাকা? কয় হ। কয় 2 বছর আমি বাড়িতে আছি, 2 বছরের মধ্যে মেয়ের একটা পোশাক দেয় না। আমাদের মেয়েরা কাপড় খুইলা গোসল কইরা বাইরে নেড়ে দেয়, এখন চেহারাতে কাপড়ের সঙ্গে চেহারা মিলায়, কাপড়ের লগে চেহারা। যুবক কয় না রে, মেয়েটা যেহেতু কাপড়টা হলুদ তাহলে মেয়েটা মনে হয় কালো, কালো কাপড়টা যেহেতু কালো মেয়েটা মনে হয় ধলা, মেয়েটা মনে হয় রঙিন। কারণ আমাদের যুবকরা কাপড়ের পর আইটেম করার, আমাদের বড়া পড়া যুবতীরা কাপড়গুলো বড়া পড়া যুবতীরা কাপড়গুলো ঘরের ভিতর নাড়বি, বেপর্দা বেহায়াপনা পুরুষরা যেন দেখতে না পারে। কারণ পুরুষের বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে কোনো ব্যক্তি হালাল করার এখতিয়ার নাই, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি কোনো মৌলবী ফতোয়া দেয় যেটা জায়েজ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সে ঈমান থাকবে না। কথা বুঝেননি? হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আজকে ইসলামের বিধান মানি না, কয়টা ফ্যামিলি মানতেছি, কিন্তু মরণের কথা চিন্তা করছেন? মরণের কথা একবার চিন্তা করবেন, কারণ বাবা এই রকম জীবন যাবেন। আমিরুল আমিন সিদ্দিকী যখন আপনাদের এলাকায় আসছে, দাড়ি মোছ ওঠে নাই। আমি ছোট্ট মানুষ, ছাত্র মানুষ, লেখাপড়া করি, 2000 সালে পড়ালেখা করছি আপনাদের এলাকায়। এ ভাই দেখতে দেখতে আমার 44 বছর চলতেছে। কারণ যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে কবরে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্যে বাবারে আমার সমাজ, আমার জাতি যে অবস্থায় চলতেছে, পয়গম্বর সুলাইমান ডাক দেখায়, হুজুর আপনার বাড়িতে 2 জন ব্যতীত আর একজন আছে, মানতে পারি না। কয় বাবা গো, আমার বাড়িতে আমার যুবতী কন্যা আছে, মা গো আমার একটা কন্যা। কই বাবা কি শুনাইলেন? আর আমার দেশের মা বোনেরা লজিংগিরি যায়গিরি যায় থাকে, 2 মাস পরে ভেগে যায়, 1 মাস পরে ভেগে যায়, বউ পর্যন্ত চলে যায়, হুজুরি বউ চলে যায়, জালেমের লগে জালেমের বউ চলে জালেমের লগে। এই যে কি অবস্থা হলো সমাজে, সেটা একটাই কারণ, সেটা হলো বেপরদা। বেপরদা জোরে বলেন ঠিক কি না? ইমাম সাহেবরা রাখছে নামাজ পড়ায় আর খায়, ইমাম সাহেব পরের বউ ব্যাগে নিয়ে যায়। জোরে বল ঠিক কি? ওই তো আপনাদের এলাকার মানুষ বালা, হয়তো ভালা। আমাদের এলাকায় এক পীর সাহেবের ছেলে, ও 2 ছেলে মেয়ের মারে নিয়ে চলে আসে। আমার ফোন দিছে রাত্রেবেলা, আমার আত্মীয়, কথা বুঝলেন, ফোন দিছে, বেশি দূরে নাই, কইলে পারে নাম বললে পারে শুনবেন।
আমাদের এক আত্মীয় এই মোহাম্মদপুর, চৌবাড়িয়া মোহাম্মদপুর মাগুরা জেলা, আমার তৈব আলী পীর সাহেবের ছেলে, নাম হলো মাসুদ। নাম বলে দিলাম, বলার দরকার, তো মিডিয়ায় যাচ্ছে বলে নামটা বললাম। আরে ভাই দুই ছেলে মেয়ে শুধু এলাকায় ঘুরে গেছে। আরে পীর সাহেবের ছেলে ভাগছে দুই ছেলে মেয়ের মাকে নিয়ে। কি হলো, কি রে, কি অবস্থা হলো, সমাজ কোথায়? কারণ শুধু পর্দার বিধান না থাকার কারণে। যেটা বলেন ঠিক কিনা? পর্দার বিধান না থাকতে আজকে ইমাম সাহেবরে নিয়ে বাড়ি বাড়ি খাওয়ান। পাইছেন কি গুলো? ইমাম রাখবেন, পারলে ইমাম সাহেবের খানার ব্যবস্থা করে দিবেন। ইমাম সাহেব বাড়ি বাড়ি খেয়ে বেড়াবে, ও বুড় হাতের লবণ, ও বুড় হাতের পান, আর ওই বুড়াতে যায়া দেখবেন ইমাম সাহেব এর দেয় ফু, ওরে দেয় ফু, আর সকালবেলা উঠা তেল পড়া পানি পড়া ইমাম সাহেব ফু দিচ্ছে, আবার ওই ইমামের পিছে নামাজ পড়বেন। যে ব্যক্তি বেগানা নারীর চেহারা দেখলো আবার তার পিছে নামাজ পড়তেছে। কি যে বলবো ভাই, বলতে গেলে আমাদের মৌলবীরা আমার পরে খেপে যে হুজুর আবার আমাদের বিরুদ্ধে উঠলো। কথা বুঝেননি? দয়া করে ইমাম সাহেব রাখলে মসজিদের ইমাম সাহেবকে বাড়ি বাড়ি খাওয়াবেন না, তাকে দয়া করে বাড়িতে রাখার ব্যবস্থা করবে। একটা তার নিজের বউরে দেখবার, নিজেরা বউ রাতের খাক।